যে কোভিড পজিটিভ যেটা সংখ্যা হচ্ছে এটা প্রত্যেক দিন বৃদ্ধি হচ্ছে, আপনারা সবাই জানেন। বিশেষ করে যে আগরতলা পুর নিগম এলাকায় ম্যাক্সিমাম যেটা পজিটিভ কেস পাওয়া যাচ্ছে এখানেই পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত এই এপ্রিল মাসে 500 থেকে বেশি কেস আগরতলা পুর নিগম এলাকায় পাওয়া গেছে এবং এখন 313 জন অ্যাক্টিভ পজিটিভ অ্যাক্টিভ কেস যেটা আছে। মোস্টলি হোম আইসোলেশনতে আছে, কিছু কিছু লোক যে সিরিয়াস হয়েছে অলমোস্ট 20 জন जीबीতে ভর্তি আছে, কিছু লোক आईएलएस তে ভর্তি আছে। এই सबके ध्यान रखे माननीय मुख्य सचिव 20 अप्रैल के একটা অর্ডার বের করেছিলেন কি কিছু কিছু और রেস্ট্রিকশন ইম্পোজ করতে হবে। ওখানে যেটা মুখ্যত যেটা হচ্ছে, প্রথম যেটা হচ্ছে যে সোশ্যাল গ্যাদারিং, রিলিজিয়াস গ্যাদারিং, এনি ফর্ম অফ গ্যাদারিং যদি কোনো ফাংশন করা হচ্ছে এটা তো অ্যাডভাইজেবল কি না করা হোক, কিন্তু যদি করা হচ্ছে তো ওখানে যদি ইনডোর যদি ভিতরে করা হচ্ছে তো ম্যাক্সিমাম 50% অফ দ্য ক্যাপাসিটি টিল সিলিং অফ 100 পিপল, 100 লোক থেকে বেশি এলাও করা হবে না। যদি আউটডোর করা হচ্ছে তো ম্যাক্সিমাম 200 পিপল। এবং আগরতলা পুর নিগম এলাকায় নাইট করোনা নাইট কারফিউ এটা জারি করা হয়েছে। এটা আজকে ডিএম অফিস থেকে আমরা অর্ডার বের করেছি, যেখানে রাত্রি 10 থেকে সকালে 5টা পর্যন্ত কোনো রকম মুভমেন্ট এলাউ করা হয়েছে না। কোনো লোকের মুভমেন্ট, কোনো ভেহিকলের, কোনো বাহনের যেটা মুভমেন্ট হচ্ছে এটা এলাউড নাই। শুধুমাত্র যে হেলথ কেয়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিস এবং মিউনিসিপাল এবং পাওয়ার সাপ্লাই রেস্টোরেশন এবং ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই রেস্টোরেশন এরকম যে এসেন্সিয়াল সার্ভিস যেটা হচ্ছে এটাই এলাউড আছে। সমস্ত রকম দোকান, রেস্টুরেন্ট, হোটেল, ম্যারেজ হল, জিম, বার এই সমস্তগুলি বন্ধ থাকবে রাত্রি 10টা থেকে সকালে 5টা পর্যন্ত। তো আমি সবার কাছে আপিল করতে চাই কি এটা পালন করেন। এবং আজকে যেটা একটা ইনসিডেন্ট দেখা গেছে যে আমাদের কাছে যে টিএসআর রিক্রুটমেন্ট হচ্ছিল গত অনেক দিন থেকে চালু ছিল, ওটা 21 তারিখ থেকে বন্ধ করা হয়েছে। ওখানে দেখা গেছে বাহির রাজ্য থেকে অনেকগুলি ছেলে আসছিল 20-22 বছর বয়স রিক্রুটমেন্ট জন্য, এবং অনেক পজিটিভ পাওয়া যাচ্ছিল। এরকম অনেকগুলি পজিটিভ পাওয়া গেছিল। পরশু দিন আমরা 24 জনকে ডিসচার্জ করেছিলাম, নেগেটিভ ছিল। বাকি লোককে আমরা পিআরটিআই যে আমাদের কোভিড কেয়ার সেন্টার আছে পিআরটিআই এডি নগর ওখানে রাখা ছিল, ওখানে 46 জন ছিল। কালকে রাত্রিবেলা মধ্যরাত্রি মোটামুটি কিছু 30 লোক ওখান থেকে যে জাংলা ভাঙে ওখান থেকে বেরিয়ে গেছে। ওখানে টিএসআর এবং পুলিশ সিকিউরিটি ছিল, কিন্তু ওটা সাইলেন্টলি ভাঙে গেছে পিছনে থেকে। এবং ওর সমস্ত মোবাইল নম্বর অ্যাড্রেস আমাদের কাছে আছে। এর যে ব্রেকআপ হচ্ছে বিহারের 14 জন ছেলে ছিল, উত্তরপ্রদেশের 7 জন ছেলে ছিল, রাজস্থানের 6 জন ছেলে ছিল, আর মধ্যপ্রদেশের 1 জন আর পশ্চিমবঙ্গের 1 জন ছেলে ছিল। টোটাল 30 এনার মোবাইল নাম্বার ট্রেস করা হয়েছে এবং পাওয়া গেছে যে এই সমস্ত ছেলে এখন ত্রিপুরা থেকে বাইরে অলরেডি চলে গেছে। মানে আমার মনে হয় রাত্রিবেলায় ওরা বাহন ধরে এবং এখন পর্যন্ত ওরা সমস্ত ত্রিপুরা থেকে বাইরে আছে। আমরা পুলিশ কমপ্লেন করেছি, কিন্তু সঙ্গে সঙ্গে ওনাদের রাজ্যে ইনফর্ম করা হয়েছে কি ওখানে ওনাদেরকে ধরে হোম আইসোলেশন করা হোক যখন পর্যন্ত ওরা নেগেটিভ হচ্ছে না। স্যার একটা